দাউ দাউ করে জ্বলতে থাকা আগুন নেভাতে কাজ করে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি দল। আতঙ্কে দিক বিদিক ছোটাছুটি করে মানুষ। মঙ্গলবার স্থানীয় সময় দুপুরে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার একটি বাণিজ্যিক ভবনে আগুন লাগার পর ধোঁয়ায় শ্বাস বন্ধ হয়ে মৃত্যু হয় বেশ কয়েকজনের। স্থানীয় পুলিশ জানায়, ভবনে আটকে পড়াদের উদ্ধার করতে অভিযান চালানো হয়। ভবনটিতে রয়েছে কৃষিখাতের জরিপ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান টেরাড্রোন ইন্দোনেশিয়ার কার্যালয়। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, নিচতলায় থাকা ড্রোনের ব্যাটারি পরীক্ষা ও সংরক্ষণাগার থেকে বিস্ফোরণের মাধ্যমেই আগুনের সূত্রপাত। এরপর মুহূর্তেই কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে গোটা ভবনে। এরপর ৩ ঘন্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ২৯টি ইউনিট। ভবনের করিডোর ধোঁয়ায় ছেয়ে গেলে ভেতরে আটকা পড়া বেশ কয়েকজন ছাদে আশ্রয় নেন। পরে দমকল কর্মীরা মই দিয়ে একে একে সবাইকে নামিয়ে আনেন। ধোঁয়ায় অনেকের শ্বাসকষ্ট শুরু হওয়ায় তাৎক্ষণিক অক্সিজেন দিয়ে শুরু করা হয় প্রাথমিক চিকিৎসা। বিস্ফোরণের সঙ্গে সঙ্গেই আমরা দৌড়ে নিচে নামতে চেয়েছিলাম, তবে ধোঁয়া উঠে আসায় আমরা ছাদে উঠে বাঁচার চেষ্টা করি। শুনেছি এটা টেরাড্রোনের অফিস, তবে তাদের কাজ কি আমি জানি না। বেঁচে ফেরাদের থেকে শুনেছি ব্যাটারিতে বিস্ফোরণ হয়েছে। এই ঘটনায় জোরদার তদন্ত শুরু করেছে ইন্দোনেশিয়ার পুলিশ। এরই মধ্যে ভবন মালিক এবং টেরাড্রোনের ব্যবস্থাপনা পর্ষদের সবাইকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে তারা। আগুন পুরোপুরি নিভে গেলে ৭ তলা ভবনের প্রতিটি তলায় কেউ জীবিত আছেন কিনা তা দেখা হবে বলেও জানিয়েছে পুলিশ। নাদিম মারজান, সময় সংবাদ।